আমার দয়াল বলছে, বলে কয় উঠা মিউজিক বাজাইছে, সবরি কলা দিয়া রে মুর্শিদ চান ভজিব তোমারে, সেই না কলা গাছে থাকতে আগে খাই বাদুরে। দুগ্ধ দিয়া ভজিব রে মুর্শিদ চান ভজিব তোমারে, সেই না দুগ্ধ গাই পানাইতে আগে খাই বাছরে। মানে এই জগতের বুকে কোনো খাদ্য পিনা দিয়া, কোনো খাদ্য দ্রব্য দিয়া, খাদ্য বস্তু দিয়া, কোনো খাদ্য যন্ত্র দিয়া, খাদ্যের জিনিস দিয়া গুরু ভজন হয় না। এই দুনিয়ার বুকে কোনো খাদ্য দ্রব্য দিয়া গুরু ভজন করা সম্ভব নয়, করা যায়ও না। কয় আমার দয়াল আমাকে বলে, কয় তুমি আমাকে কি দিবা, তুমি আমাকে কি দিবা? কয় কয় এটু জিনিস দিয়া কিন্তু গুরু ভজন হয় না। সবজি কলা দিয়া ভজবো, তারপরে আগে বাদুরে খাইছে। দুগ্ধ দিয়া ভজবো, আগে বাছুরে খাইছে। এখন এটু জিনিস দিয়া কিন্তু গুরু ভজন হয় না। আমার দয়ালের কথা হইল, তুমি আমাকে দিবাটা কি? তুমি আমাকে কি দিবা যে জিনিস, ওই জিনিসটা এটু করা হয় নাই। এখন আপনি আমার কাছে প্রশ্ন করেছেন, আপনি আমার বন্ধু, আমিও আপনার বন্ধু। এখন এক বন্ধু আরেক বন্ধুর বাড়িতে দাওয়াত দিলে খালি হাতে কি যাওয়া সম্ভব বাজান? খালি হাতে যাওয়া সম্ভব না। এক বন্ধু আরেক বন্ধুর বাড়িতে দাওয়াত দিলে কিছু না কিছু নিয়ে যাইতে হয়, নয়তোবা হাতে 1 কেজি মিষ্টি, নয়তোবা কিছু ফল, নয়তোবা কোনো কিছু খাওয়ার জিনিস হাতে করে ওই বন্ধুর জন্য নিয়ে যাইতে হয়। তদ্রূপ আমার আল্লাহর সাথে যখন আমার নবী মেরাজ করতে গিয়েছিলেন, সাক্ষাৎ করতে গিয়েছিলেন, আমার আল্লাহ নবীকে দেখে জিজ্ঞেস করলেন, হে আমার দোস্ত, হে আমার হাবিব, আপনি আমার সাথে সাক্ষাৎ করতে আসছেন, আপনি আমার জন্য কি নিয়ে আসছেন? আমার দয়াল নবী 2 চোখের পানি ছেড়ে দিয়ে সেদিন আল্লাহকে বললেন, হে আমার প্রভু, আমি আপনার জন্য এনেছি আমার এই সারা জীবনের ইবাদত। আমার দয়াল নবী 2 চোখের পানি ছেড়ে দিয়ে সেদিন প্রভুকে বলেছিলেন, হে আমার প্রভু, আমি আপনার জন্য এনেছি আমার এই সারা জীবনের ইবাদত। সেখানে একটি সূরাও নাজিল হয়েছিল, সূরাটার নাম ছিল আত্তাহিয়াতু। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়া তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আসসালামু আলাইনা আলা আবদুল্লাহি সালিহিন ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওখানে এই সূরাটাও নাজিল হয়েছিল। তার কারণে আমার প্রভুর কাছে, আমার বন্ধুর কাছে, আমার দয়ালের কাছে, আমার মুর্শিদের কাছে, আমার খালিক চাঁদের কাছে আমার এই আত্মাটাকে আত্মহত্যা করেছি, সেখানে আমার আর কিছু দেওয়ার বাকি থাকে না। আমার খালিক পাগলের কাছে আমার এই আত্মাটাকে আত্মহত্যা দিয়েছি যেদিন, সেদিন থেকে আমার বলতে আমি আর কোনো কিছু বাকি রাখি নাই। আমি সমস্ত কিছুই আমার খালিক চাঁদের কাছে অর্পণ করে দিয়েছি। আমার বলতে আর আমার কাছে কিছুই নেই। তাই আশা করি আমার দয়ালের জবাব আমি বলার জন্য চেষ্টা করলাম। তো এবার ছোট করে দয়ালের কাছে আরেকটি গান আমি রাখবো, রাখার পরে দেখা যাক কোন দিকে যাওয়া যায়। যদি মুরিদার্থ হয় গো মারা, আচ্ছা, যদি মুরিদার্থ হয় গো মারা, ভবে তার লাগবে কি মক্কা যাওয়া, ইয়া ইয়া ইয়া
হজ করিতে খলিল কাবা মনে জানতে চাই দয়াল আমায় কৃপা করে বুঝাইবা আমায় হজ করিতে খলিল কাবাই জগতে হজ করিতে খলিল কাবাই মনে জানতে চাই কৃপা করে বুঝাইবা আমায় দয়াল দয়া করে বুঝাইবা আমায় মনে জানতে চাই তুমি কৃপা করে বুঝাইবা আমায় দয়া করে মনে জানতে পাই কৃপা করে বুঝাইবে আমায় ও দয়াল দয়া করে বুঝাইবে আমায় যদি জানতে পাই কৃপা করে বুঝাইবে আমায় হাই হাই জলিল কাবা খলিল কাবা ওরে দয়াল আর হয় মেজাজি কাবা কোন কাবায় হয় কোন রকম নাদা আমার দয়াল গো কোন কাইবা হয় কোন রূপ দাদাই আমার দয়াল গো কোন কাইবা হয় কোন রূপ দাদাই হাই হাই জলিল কাবা খলিল কাবা ওরে দয়াল আর হয় মেজাজি কাবা কোন কাবায় হয় কোন রকম নাদা আমার দয়াল গো কোন কাইবা হয় কোন রূপ দাদাই আমার দয়াল গো কোন কাইবা হয় কোন রূপ দাদাই পাথর দিয়া পাথর মারলা রে ওরাই আমার পাথর দিয়া পাথর মারলে শয়তানকে মানুষকে ছাড়বে পাথর দিয়া পাথর মারলে শয়তানকে মানুষকে মারলে পাথর দিয়া পাথর মারলে শয়তানকে মানুষকে ছাড়বে বুঝাইবা একটু কোরআনের ভাষায় যদি বুঝাইবা একটু কোরআনের ভাষায় মনে জানতে চাই কৃপা করে বুঝাইবা আমায় দয়াল দয়া করে বুঝাইবা আমায় মনে জানতে চাই দয়া করে বুঝাইবা আমায় ও দয়াল দয়া করে বুঝাইবা আমায় মনে জানতে চাই কৃপা করে বুঝাইবে আমায় ও দয়াল দয়া করে বুঝাইবে আমায় মনে জানতে পাই কৃপা করে বুঝাইবে আমায় হাই হাই হজের আরো রুকন শুনি পরে দয়াল এর মধ্যেও আছে কুরবানি মুসা নবী করছিল একবার আমার দয়াল গো মুসা নবী করছিল একবার আমার খালে চান মুসা নবী করছিল একবার দয়াল ওরে সেই হজেরও রুকন শুনি পরে দয়াল এর মধ্যেও আছে কুরবানি মুসা নবী করছিল একবার আমার দয়াল গো মুসা নবী করছিল একবার আমার দয়াল গো মুসা নবী করছিল একবার হাই হাই সেই কুরবানির মাংস ছুঁইলে মরা মানুষ কথা বলে সেই কুরবানির মাংস রে ছুঁইলে মরা মানুষ কথা বলে সেই কুরবানির মাংস ছুঁইলে
আমার দয়াল দয়া করে বোঝাইবা আমায় মনে জানতে চাই কৃপা করে বোঝাইবা আমার দয়াল দয়া করে বুঝাইবে আমায় মনে জানতে চাই কৃপা করে বুঝাইবে আমায় দয়াল দয়া করে বুঝাইবে আমায় মনে জানতে চাই কৃপা করে বুঝাইবে কি বলেছে যদি মুরিদ অর্থ হয় গো মরা তার লাগবে কি মক্কা যাওয়া হজ করিতে খলিল কাবাই মনে জানতে চাই কৃপা করে বোঝাইবা আমায় আমরা সমাজের ভিতরে অনেক শ্রেণীর লোক বসবাস করি কারো টাকা পয়সা আছে আবার কারো নাই কারো অর্থনৈতিক দিক ভালো আবার কারো অর্থনৈতিক দিক একটু খারাপ কারণ যাদের অর্থনৈতিক দিক খারাপ যাদের টাকা পয়সা কম তাদের পক্ষে কিন্তু সেই মক্কায় গিয়ে হজ করা সম্ভব হবে না তাহলে যাদের টাকা পয়সা আছে তারাই কেবল টাকা পয়সা খরচ করে সেই সুদূর মক্কায় গিয়ে হজ পালন করতে পারবে কিন্তু যাদের টাকা পয়সা নাই তাদের তো আর যাওয়া সম্ভব না কিন্তু তাই বলে কি তাদের হজটা কি বাজান থেমে থাকবে থেমেও থাকবে না কিন্তু ওই গরিব লোকের জন্য হজ কিভাবে করা সম্ভব কোথায় গেলে কিভাবে কার মাধ্যমে কোন কৌশলে কি করলে হজ হয়ে যাবে এই হজ করার কৌশলটা কি মাধ্যমটা কি আপনি আমাকে সুন্দর করে বোঝাইবেন দয়া করে বুঝাইবে আমায় মনে জানতে চাই কৃপা করে বুঝাইবে আমায় দয়াল দয়া করে বুঝাইবে আমায় মনে জানতে চাই কৃপা করে বুঝাইবে আই হাই আসওয়াদ পাথরে দিলে চুমা পরে যদি মাফ হইয়া যায় সকল গুনাহ মদিনায় মানুষ যাবে কোন আশায় আমার দয়াল গো মদিনায় মানুষ যাবে কোন আশায় আমার দয়াল গো মদিনায় মানুষ যাবে কোন আশায় যদি আসওয়াদ পাথরে দিলে চুমা পরে দয়াল মাফ হইয়া যায় সকল গুনাহ মদিনায় মানুষ যাবে কোন আশায় আমার দয়াল গো মদিনায় মানুষ যাবে কোন আশায় আমার দয়াল গো মদিনায় মানুষ যাবে কোন আশায় রাসূল যদি যাই গো মারা ফল কি হয় জিয়ারত করা রাসূল যদি যাই গো মারা ফল কিরা জিয়ারত করা আমার রাসূল যদি যাই গো মারা ওরাই আমার রাসূল যদি যাই গো মারা ফল কি হয় জিয়ারত করা মরার দোয়া মরাই কেমনে পাই দরদি মরার দোয়া মরাই কেমনে পাই মনে জানতে চাই কৃপা করে বুঝাইবা আমায় দয়াল দয়া করে বুঝাইবা আমায় মনে জানতে চাই কৃপা করে বুঝাইবা আমায় দয়াল দয়া করে বুঝাইবে আমার মনে জানতে চাই কৃপা করে বুঝাইবে আমায় দয়াল দয়া করে বুঝাইবে আমায় মনে জানতে চাই কৃপা করে বুঝাইবে আমায় ওরে আমি পাইলে কথা দলিল মতে ওরে আমি ভক্তি দেব চরণেতে সরকার জিন্না নিবেদন জানা আমার দয়াল গো সরকার জিন্দা নিবেদন জানাই আমার দয়াল গো সরকার জিন্দা নিবেদন জানাই ওরে আমি পাইলে কথা দলিল মতে ওরে দয়াল ভক্তি দেব চরণেতে সরকার জিন্না নিবেদন জানা আমার দয়াল গো সরকার জিন্দা নিবেদন জানাই আমার দয়াল গো সরকার জিন্দা নিবেদন জানাই ওরে আমার আবুল চান্দের শরফ নিয়া কথাগুলি বুঝাইয়া আবুল চান্দের শরফ দিয়া কথাগুলি
ভক্তগণে নামের গুণ গায় মনে জানতে চায় কৃপা করে বোঝাইবা আমায় দয়াল দয়া করে বোঝাইবা আমায় মনে জানতে চায় কৃপা করে বোঝাইবা আমায় দয়াল দয়া করে বুঝাইবে না মায় মনে জানতে পাই কৃপা করে বুঝাইবে না মায় দয়াল দয়া করে বুঝাইবে না মায় মনে জানতে পাই কৃপা করে বুঝাইবে না মায় ও যদি আসত পাথরে দিলে চুমা মাফ হইয়া যাই সকল গুনাহ মদিনায় মানুষ যাবে কোন আশায় আমার আসল যদি যাই গো মরা ফল কি হয় জিয়ারত করা মরার দোয়া মরাই কেমনে পাই মনে জানতে চাই কৃপা করে বোঝাইবা আমায় এই যে আসদ পাথর যে আসদ পাথরে নাকি চুম্বন করলে সমস্ত দেহের গুনাহ মাফ হয়ে যায় সমস্ত কিছু ঝরা গুনাহ ঝরে যায় তার দেহের মধ্যে আর কোনো পাপ থাকে না তাহলে আপনার মধ্যে সেই আসদ পাথরটা কোথায় আছে আমি যেখানে চুম্বন দিলে আমার এই দেহে পাপ আর থাকবে না গুনাহ কোনো কিছুই থাকবে না আমার সমস্ত গুনাহ ঝরে যাবে আপনার দেহের কোন জায়গায় চুম্বন দিলে আমি খাদিজা আমার জীবন ধন্য হবে আমার আর কোনো কিছু পাওয়ার বাকি থাকবে না আপনার দেহের কোন জায়গায় চুম্বন করলে আমি সমস্ত কিছুই পেয়ে যাব সেই জায়গাটা আমাকে আপনি চিনিয়ে দিবেন ধন্যবাদ দয়া করে বুঝাইবে না মাই মনে জানতে পাই কৃপা করে বুঝাইবে না মাই দয়াল দয়া করে বুঝাইবে না মাই মনে জানতে পাই কৃপা করে বুঝাইবে না মাই ওরে যদি মুরিদ অর্থ হয় গো মারা তার লাগবে কি মক্কা যাওয়া মুড়ি ধরব হয় গো মারা ফল কি আর দিয়ারত করে ওরে যদি মুরিদ অর্থ হয় রে মারা তার লাগবে কি মক্কা রে যাওয়া হজ করিতে খলিল কামাই জগতে হজ করিতে খলিল কামাই মনে জানতে চায় কৃপা করে বোঝাইবা আমায় তুমি দয়া করে বোঝাইবা আমায় মনে জানতে চায় আচ্ছা একবার দয়া করে বোঝাইবা আমার হোক আমরা প্রত্যেকেই সেই আমার খালিক চানকে ভালোবেসে খালিক চানকে পাওয়ার আসে একটি নজর দেখবার আসে এই মঞ্চে আমরা বসে আছি কিন্তু কোথায় কিভাবে তাকে খুঁজলে তাকে বুঝলে সে খুশি হবে হয়তো বা আমি খাদিজার জানা নাই তবে আশাই আছি তাকে খোঁজার জন্য তাকে ভজার জন্য তাকে সেবা করার জন্য কিন্তু কোথায় কিভাবে গেলে কেমন করে ভজন করলে আমার খালিক চান খুশি হবে সেই ভজনের ভাষাটা আমি হয়তো বা জানি না তাই সেখান থেকে ছোট করে আমার একটি গান এমন ভজনে খালে গেছা তোরে কোথায় যাইয়া রে আমি পাবো কোথায় যাইয়া পাবো তোরে ওরে আমি কোথায় যাইয়া পাবো তোরে আমি
এমন ভজনে খালি তান তোরে কোথায় যাইয়া রে আমি পাবো ভজনের ফলে কি চান পরে কোথায় যায়া রে পাবো ভজনের নকুল চান পরে কোথায় যায়া রে পাবো ওরে বাজা সেই সব মহিনা কইছিলা খালে কত নদী সঙ্গে আমায় রে তুমি নিবা সেই সময় না বলছিলা খালেক ওরে বাগান সঙ্গে সঙ্গে রে নিবা ওই ওহো কইছিলা খালে অদরদি সঙ্গে তোমার রে তুমি নিবা আরে তুমি এখন কেন দাও না দেখা রে ওরা তুমি এখন কেন দাও না দেখা রে ও বাজা এখন কেন দাও না দেখা রে ওরা জ্বালা কি দিয়া ইয়ানি ভাবরে ওরা জ্বালাটি দিয়া ইয়া দিবা ইয়া বরে খালেকে জ্বালা কি দিয়া ইয়ানি ভাবরে এমন ভজনে খালে চান তোরে কোথায় যাইয়া রে আমি পাবো বজনের খালে কি চান পরে কোথায় যাইয়া রে পাবো বড়দের ফের দুধ চাপ পরে কোথায় যাইয়া রে পাবো ওরে বাজা বাবু বাবু বইলা রে খালে অদরদি ও ও জনম রে আমার যাইব ও পাবো 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 পয়লা রে খালেক টানা মারি হম রে যাবে পাবো পাবো বইলা রে খালে গেছা অরে বাজান ইও জনম রে আমার যাইব ওরে আমার
রে আমি তোমার জুবান ইয়া রাম পাবো রে। আমি তোমার যুগল পাবো রে এমন ভজনে মুর্শিদ ধন তরে কোথায় যাইয়া রে আমি পাহাবো। বাজার যেই না দেশে যাবো ওরে বাজার যেই না দেশে যাই পারে খালে বাজার সেই না দেশে রে আমি যাব ওরে তোমার ওই চরণের নপুর হইয়া রে ওরা তোমার ওই চরণের নূপুর হইয়া রে ওরে বন্ধ ও খালে বরে দাসী হইয়া ওই চরণ বাজি বরে দাসী হইয়া ওই চরণ বাজি বরে এমন ভজনে মুর্শিদ ধন তরে কোথায় যাইয়া রে আমি পাহাবো। ভজনের মুর্শিদ অন্তরে কোথায় যাইয়া রে পাবো। ভজনের খালে কিতাব করে কোথায় যাইয়া রে পাবো রে পাবো পাবো বইলা রে খালে অদরদি এই জি বহনরে যাইব পাবো 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 পয়লা রে খালে টানরে এই দি বদরে যাবরে পাবো পাবো পয়লা রে খালে গেছা আমার ইও জনম রে যাইব পরে আমার ভাগ্যে কি আর হবে দেখা রে ওরে আমার ভাগ্যে কি আর হবে দেখা রে ওরে আমার ভাগ্যে কি আর হবে দেখা রে ওরে জ্বালা কি
রে ওরে জ্বালা কি দিয়া নিবা আবরে ওরে জ্বালা কি দিয়া জানি ভাবো রে এমন ভজনের খালে চান তোরে কোথায় যাইয়া রে আমি পাহাবো ভজনের খালে কি চান তরে কোথায় যাইয়া রে পাবো ভজনের খালে কি চান তরে কোথায় যাইয়া রে পাবো এই জগতের বুকে যে যাকে ভালোবাসে সেই তো জানে ভালোবাসার জ্বালা। এই জগতের বুকে যে যাকে হারিয়েছে সেই তো কেবল হারানোর বেদনা বুঝতে পারে। যে কখনো কিছু না হারাইছে সে কখনো হারানোর বেদনা বুঝতে পারে না। আমার খালেক জানিকে হারিয়ে আমার খালেক চাঁদের সমস্ত ভক্তবৃন্দ আজকে এতিমের মতো বসে আছে, কোথাও খালেক চাঁদের দেখা পায় না। আমি জানি না আমার ভাগ্যে কি এমন আর সুদিন, সেই সুদিন আসবে যেদিন আমার খালেক চাঁদকে সামনে রেখে আমার খালেক চাঁদের চরণ বসতে পারবো। জানি না আমার সেই সুদিন আমার হবে কিনা। আমার খালেক চাঁদের মতো কত পাগলি তো দেখি, আমার খালেক চাঁদের মতো পাগল আর জগতে একটা হয় না রে, যে নাকি ভক্তকে খালি করে, ভক্তদের হৃদয় মাঝার খালি করে পরপারে চলে গেছে। ভাগ্যে কি আর এমন সুদিন হবে যেদিন আমার খালেক চাঁদকে সামনে রেখে, আমার খালেক চাঁদকে সাথে রেখে আমার এই সমস্ত মনের ব্যথা, সমস্ত ব্যথা বেদনা সমস্ত কিছু আমার খালেক চাঁদের কাছে ব্যক্ত করতে পারবো। ও বান্ধব, পৃথিবীর কি নিষ্ঠুর নিয়ম, একবার পৃথিবী থেকে কেউ বিদায় নিয়ে চলে গেলে আবার কেউ কোনোদিন ফিরে আসে না। তাই তো কত আশাই থাকি, কত পথের দিকে চেয়ে থাকি, এই পথের মধ্যে আমার খালেক চাঁদ আসবে, এই পথে হয়তো বা এই ধূলিকণার সাথে আমার খালেক চাঁদ মিশে আছে। ও বান্ধব, রাস্তার ধূলিকণার সাথে পড়ে থাকি আর আশাই রাখি, আশাই থাকি এই পথে হয়তো বা আমার খালেক চাঁদ গিয়েছিল, তার পায়ের ধুলার সাথে লেগে এই ধুলার সাথে মিশে আছে, সেই ধুলার আমার গায়ের মধ্যে মাখি। ও বান্ধব, তাই তো যে যাকে হারিয়েছে সেই কেবল হারানোর বেদনা বুঝতে পারে, যে কখনো কিছু না হারাইছে সে কখনো হারানোর বেদনা বুঝতে পারে না। তাই তো সেখান থেকে ছোট করে আমার গান, আমার জ্বালা জুড়াই না, আমার জ্বালা জুড়াই না রে, আমার জ্বালা জুড়াই না, আমার জ্বালা জুড়াই না রে। আমার আমি কোথায় যাব, কি করব আমি, কার যাই দা যাব রে, আমার জ্বালা জুড়াই না, আমার জ্বালা জুড়াই না রে। কোথায় যাব, কি করিব আমি, কার যাওয়াই দাঁড়াব রে, জ্বালায় আমার জুড়াই না, জ্বালায় আমার জুড়াই না রে, জ্বালা জুড়াই না, জ্বালায় আমার জুড়াই না। পিয়ার খান
হারানোর কি জ্বালা রে আমার জ্বালা জুড়াই না আমার জ্বালা জুড়াই না রে। খালে কি হারা বকিত যারা তারা হারানোর জানে রে জ্বালায় আবার জুড়াই না জ্বালায় আবার জুড়াই না রে। ওরে আমি যারা হারাইছে সেই জানে ভাবে হারানোর কি জ্বালা রে আমার জ্বালা জুড়াই না আমার জ্বালা জুড়াই না খালে রে। কান্দে যারা হারাইছে সেই সে দাদা বাদা হারানোর কি জ্বালা রে জ্বালায় আবার জুড়াই না জ্বালায় আবার জুড়াই না ওরে ভবে খালে গেছান জানে ভগতের জ্বালা রে অনেকে তাই জানে রে আমার জ্বালা জোড়াই না আমার জ্বালা জোড়াই না রে। ওরে আমার খালে চামচামে তার ভক্তের জ্বালা বাইরে অনেকে তাই জানে রে জ্বালায় আবার জুড়াই না জ্বালায় আবার জুড়াই না রে। ওরে ভাবে খালে গেছান জানে ভগতের জ্বালা রে যার হারাইছে জানে রে আমার জ্বালা জোড়াই না আমার জ্বালা জোড়াই না ওরে আমার খালে চামচামে তার ভক্তের দরদ বাদাত অনেকে তাই জানে রে জ্বালায় আবার জুড়াই না জ্বালায় আবার জুড়াই না রে। ওরে ভাবে মাতারা পিতা হারা রে হারা জোড়ার ভাই রে আমার জ্বালা জোড়াই না আমার জ্বালা জোড়াই না রে। ওরে আমি মাতা হারা পিতা হারা খালে তাম হারা জুড়ার বায়রে জ্বালায় আবার জুড়াই না জ্বালায় আবার জুড়াই না রে। ওরে ভাবে মাতা হারা পিতা হারা রে হারা জোরের ভাই রে আমার জ্বালা জোড়াই না আমার জ্বালা জোড়াই না ওরে বাজা মাতা হারা পিতা হারা বাজা হারা নর কি জ্বালা রে জ্বালায় আবার জুড়াই না জ্বালায় আবার জুড়াই না রে। ওরে ভবে খালে হারা ভক্ত আমি রে আমার তো কেউ নাই রে আমার জ্বালা জোড়াই না আমার জ্বালা জোড়াই না রে। আমি খালে কি হারা পবিত্র দাঁড়াই আসছে আমার তো কেউ নাই রে জ্বালায় আবার জুড়াই না জ্বালায় আবার জুড়াই না রে। ওরে ভবে খালে সানারা ভক্ত আমি রে আমার তো কেউ নাই রে আমার জ্বালা না জ্বালায় আবার জুড়াই না রে জ্বালা জুড়াই না জ্বালায় আবার জুড়াই না রে। ওরে ভবে খালি খালি খালি
রহিলা কু ভাইরে আমার জ্বালা জোরাই না আমার জ্বালা জোরাই না রে খালি 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 নাগে তুমি দেখা যাওয়া চেয়ারে জ্বালায় আবার জুড়াই না জ্বালায় আবার জুড়াই না রে ওরে ভাবে খালি 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 লাগে রে রহিলা কু ভাইরে আমার জ্বালা জোরাই না আমার জ্বালা জোরাই না খালি চান্দে খালি 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 নাগে আজকে দেখা যাওয়া মারে রে জ্বালায় আবার জুড়াই না জ্বালায় আবার জুড়াই না রে ওরে বাতো মিলায়া এই চান্দের বাজার রে রহিলা কু ভাইরে আমার জ্বালা জোরাই না আমার জ্বালা জোরাই না খালি চান্দে মিলায়া চান্দের বাজার আজকে কুম্ভ মেলু কাইলা রে জ্বালা আবার জুড়াই না জ্বালাই আমার জুড়াই না রে ওরে তুমি একবার এসে দেখা যাইও রে কি হালে যে আছি রে আমার জ্বালা জোরাই না আমার জ্বালা জোরাই না খালি চান্দে একবার এসে দেখে যাও তোমরা কি হালে যে আছি রে জ্বালা আবার জুড়াই না জ্বালাই আবার জুড়াই না রে ওরে ভবে মিলায়া এই চান্দের বাজার তুমি রহিলা কু ভাইরে আমার জ্বালা জোরাই না আমার জ্বালা জোরাই না রে। খালি চান্দে তোমার ভক্তে আজ তোমায় ডাকে তুমি দেখা যাওয়া চেয়ারে জ্বালা আবার জুড়াই না আমার জ্বালা জুড়াই না রে ওরে ভবে ভাই সে জানে ভাইয়ের জ্বালা রে অনেকই তাই জানে রে আমার জ্বালা জোরাই না আমার জ্বালা জোরাই না রে। ওরে আমার পয়সা দাদা পায়ের জ্বালা ওটা বাই জগতে দায়রে জ্বালা আবার জুড়াই না জ্বালা আবার জুড়াই না রে ওরে ভবে বুকে দিয়া করবে আদর রে এমন বান্ধব নাই রে আমার জ্বালা জোরাই না আমার জ্বালা জোরাই না রে। ওরে আমায় বুকে লয়া করবে আদর আমায় এমন বান্ধব নাই রে জ্বালা আবার জুড়াই না রে ওরে ভবে খালি 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 লাগে রে রহিলা কু ভাইরে আমার জ্বালা জোরাই না আমার জ্বালা জোরাই না খালি কান্দে খালি 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 লাগে একবার দেখা যাওয়া চেয়ারে জ্বালা আবার জুড়াই না জ্বালাই আবার জুড়াই না রে ওরে ভবে মিলায়া চান্দ
তুমি রহিলা কোথায় রে আমার জ্বালা জোড়াই না আমার জ্বালা জোড়াই না রে। খালেক কান্দে বাজার তুমি রহিলা কোথায় রে জ্বালা আবার জুড়াই না জ্বালাই আবার জুড়াই না রে। ওরে ভবে মাতা হারা পিতা হারা রে হারা জোরের ভাই রে আমার জ্বালা জোড়াই না আমার জ্বালা জোড়াই না খালেক রে। কান্দে মাতা হারা পিতা হারা আমরা হারা জুড়ান পায়রে জ্বালা আবার জুড়াই না জ্বালাই আবার জুড়াই না রে। ওরে ভবে মাতা হারা পিতা হারা রে হারা জোড়ার ভাই রে আমার জ্বালা জোড়াই না ওরে জ্বালা জোড়াই না রে। ওরে আমি মাতা হারা পিতা হারা খালেক সাদ দেখা যাওয়া মায়রে জ্বালা আবার জুড়াই না জ্বালাই আবার জুড়াই না রে। ওরে ভবে ভাই সে জানে ভাইয়ের জ্বালা রে অনেক কি তাই জানে রে আমার জ্বালা জোড়াই না জ্বালাই আমার জোড়াই না রে। ওরে আমার বাইশে যাবে মায়ের জ্বালা ওদার নাই তো দুরান পায়রে জ্বালা আবার জুড়াই না ওরে জ্বালা জুড়াই না রে। আমার খালেক চাঁদের প্রেমে জ্বালা রে জ্বালাইয়াবা জোড়াই না আমার জ্বালা জোড়াই না রে আমার জ্বালা জোড়াই না আমার জ্বালা জোড়াই না রে আমার জ্বালায়া জোড়াই না আমার জ্বালায়া জোড়া না